ভাই অন গড আমার 0.1% ধারণা ছিল না কি এই টপিক নিয়ে আমি আবার কোনো ভিডিও বানাবো, আবার কথা বলবো। ঠিক আছে, ফার্স্ট ভিডিওটা বানিয়েছিলাম বিকজ তোমরা এত রিকোয়েস্ট করেছিলে, আর ইনস্টাগ্রামে পোল দিয়েছিলাম, পোল পুরো ভরে দিয়েছো তোমরা। ঠিক আছে, এই টপিকে ভিডিও বানাও, দাদা তোমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করো। মিনস আর লট ভাই কি তোমরা আমার থট গুলোকে, আমার কথাকে এত ভ্যালিউ দাও, আর তোমরা যখন এত ভ্যালিউ দাও তো আমিও তোমাদের কাছে প্রপার তথ্য পৌঁছানোর চেষ্টা করি। আর ভাই আমি এখানে কোনো কাউকে রোস্ট করতে আসিনি, আমি কাউকে এখানে ছোট করতে আসিনি, আমি জাস্ট অন্যের ভুল থেকে তোমরা কি শিখতে পারো যাতে তোমরা কোনোদিন এরকম সিচুয়েশনে না ফেসে যাও, এটাই শেখাতে এসেছি আর কিছুই না। তো তার আগে ভাই আমার মাথার ছাতা ঘুরে গেছে একটা জিনিস দেখে। ঠিক আছে ভাই, তো সবার আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও। ভাই একটা কথা বলো ভাই, এই জিনিসটা আমি যত বড় ভাবছিলাম তার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে ভাই, আমি ভাবছিলাম ঠিক আছে হয়েছে, ক্ষমা চাবে, কেস হবে, বুঝতে পারছিলাম ভাই, আমি সবই বুঝতে পারছিলাম। আমি জানি আর্মি, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে তুমি বলছো, ইন্ডিয়ান আর্মিকে বাইরে বাইরের দেশ ভয় পায় ভাই, তুমি ইন্ডিয়ান আর্মিকে এমনি ক্যাজুয়ালি বলে অ্যাটলিস্ট এটার জন্য ভাই পুরো ইন্ডিয়াতে এবার পুরো ছড়িয়ে গেছে। ঠিক আছে, এর এত রোস্ট ভিডিও বেনেছে, এত roast, আমার নিজের ফিডে চলে আসছে রোস্ট ভিডিও। রোস্ট কাউকে করবো না, কাউকে ছোট দেখানো কাজ নেই, কারোর ভাই খারাপ সময়ের মধ্যে তাকে নিয়ে মজা করাবো, ওরম ছেলে আমি না। ঠিক আছে, কিন্তু ভাই এই জিনিসটা বহুত আগলি হয়ে গেছে। ঠিক আছে ভাই, লিটারালি ছেলে পুলে দল বানিয়ে ওর বাড়ির বাইরে চলে গেছে। শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এগিয়ে এসেছে এই সেই কুলাঙ্গারের বাড়িতে। এই কুলাঙ্গার ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল কুরুচিকর মন্তব্য করেছে সেই মন্তব্য নেওয়া যায় না, অত্যন্ত বাজে ভাষায়। তাই বগুড়ার যুব সমাজ একাধিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, উঠে দাঁড়িয়েছে, এবং এই কুলাঙ্গারের বাড়িতেও আজ এসছে উচিত শিক্ষা দিতে। কিন্তু আমরা এসে দেখছি সেই কুলাঙ্গার বাড়িতে নেই, পালিয়ে রক্ষা হবে না, এটা হলো কথা। ঠিক আছে ভাই, বাড়ির বাইরে কাল রাতের ভিডিও ওটা, বাড়ির বাইরে পুরো ভিড় লাগিয়ে ওকে খুঁজছে, ও বেচারা বাড়ি থেকে পালিয়ে গেছে অন্য জায়গায়, কোথায় পালিয়েছে জানি না। তারপর পুলিশ ওকে তুলে নিয়ে গেল থানায়, ওখান থেকে একটা ভিডিও বানিয়েছে, এই ভিডিওটা তোমরা দেখো। অনিচ্ছাকৃতভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম তার জন্য ভীষণভাবে আমি দুঃখিত। আমি যার জন্য আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইন যা সাজা আমাকে দেবে আমি সেই সাজা মাথা ভেজে নিতে রাজি আছি। আর ভবিষ্যতে ভারতীয় সেনাদের জন্য যত কিছু করণীয় আমি সবকিছু করব। এবং একটা কথা আজকে আমি দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে সব থেকে ভালো আমার এলাকায় অন্তত সেনা যেগুলো বের হবে সেটা আমার জিম থেকে বের হবে। তো এটা ছিল তার স্টেটমেন্ট। তবে এত বলে রাখি, এই জিনিসটা এখন জাস্ট শুরু হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা অনেক 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 আগলি হতে চলেছে ভাই, অনেক কিছুই হতে চলেছে এর মধ্যে। এটা জাস্ট শুরু হয়েছে, এত ইজিলি এটা নিপটারা হবে না। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে আছো, ফার্স্ট ভিডিওতে যারা যারা বলছিলে যে ভাই শাস্তি হোক তোমাদের জন্য, তোমরা খুশি হলে হয়ে যাও বিকজ শাস্তি হয়ে গেছে ভাই। বাট আমার কোথাও না কোথাও খারাপ লাগছে ভাই জিনিসটা, বিকজ হয় কিছু কিছু লোকের এজের সাথে ম্যাচুরিটি বাড়ে না, কিছু কিছু লোকের জাস্ট এজ বেড়ে যায়। ঠিক আছে, বাট ম্যাচুরিটি বাড়ে না। তোমাদের আশেপাশে এরকম অনেক লোককে দেখতে পেয়ে যাবে যাদের এজ তো অনেক বেশি, বাট বাচ্চাদের মতো ছ্যাবলামো করতে থাকে। ঠিক আছে, 40-এর কাছাকাছি তার এজ। আর ভাই সত্যি কথা বলতে দেখো, এসব আমাদের বয়সে যদি কোনো ছেলে বলেও দিত না, এত বড় একটা সিচুয়েশন ক্রিয়েট হতো না। ঠিক আছে, বাট মেইন জিনিসটা না ভাই, ওর লোকালিটির লোক, এরপরে দেখবে সবাই, আমি আনজাতে বলছি, এরপরে তার লোকালিটি থেকে সবাই উঠে আসবে, অনেক কিছু হতে পারে বিকজ অ্যারেস্ট হয়েছে না ভাই। এই জিনিসটা যে হারে ছড়াচ্ছে, এরপর দেখবে এটা নিয়ে র্যালি ফ্যালি সব বেরোনো শুরু হয়ে যাবে। ঠিক আছে, বিকজ ভাই জিনিসটা আমি বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, আর ভাই এট দি এন্ড আমি এত গ্যারান্টি বলতে পারি এখানে বসে, ঠিক আছে, রানাঘাট কোথায়, আমার রিলেটিভের বাড়ি রানাঘাট। ঠিক আছে, এর আগে আমি ভিডিওটা বানিয়েছি, আমার রিলেটিভ থেকে আমার কল এসছে যে এরম এরম ব্যাপার আছে, ওর জন্য আমাদের এখানে এরম হয়ে গেল। ওরা আমায় খবর দিচ্ছে লিটারালি ভাই, যে ওর লোকালিটিতে, ঠিক আছে, ওর বাড়ি আরমঘাটা, রানাঘাট বেশি দূর না, ওর লোকালিটিতে সবাই ভাই মানে কি না কি করতো ভাই, যে এরম ভিডিও বানাতো। ঠিক আছে, একটা জিনিস হয় কি বলতো, একটা জিনিস হয় না যে লোকে তোমাকে, আমি বলছিলাম না নিচে নামাতে চায় সবসময় যখন তুমি গ্রো করবে, আর একটা জিনিস হয় না যে লোকে ভাই জেনুইন বলে। এই দুটোর মধ্যে না ভাই ডিফারেন্স বুঝতে শিখতে হবে। ঠিক আছে, তুমি লোকে যদি তোমাকে জেনুইন কিছু বলছে আর তুমি ভাবছো তোমাকে নিচে নামানোর জন্য বলছে, তাহলে ও খারাপ, বুঝতে পারলে? ওটার জন্য সেন্স থাকা উচিত, ওটা বোঝা উচিত।